ভক্তিবিনোদ ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর শিক্ষা দিয়েছেন কি, তুমি তো মারিবে যারে খেতারে রাখিতে পারে। আমাদের এই জড়জগতে আমরা ভাবি যে আমরা কোনোদিন মরব না, কি আমরা ভাবি যে আমরা কোনোদিন মরব না, কিন্তু আমাদের মৃত্যু কখন হবে তার কোনো ঠিক নেই। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, আর সেই মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, তাই আমাদের কি করতে হবে? সাবধান থাকতে হবে। তা কীভাবে সাবধান থাকবেন? হ্যাঁ, সাবধান থাকতে হবে যে আমার ছেলে আছে, কোনো চিন্তা নাই, আমার বউ আছে, চিন্তা নাই, আমার বাচ্চা আছে, চিন্তা নাই। মৃত্যু আসবে না? আসবেন, আসবে। সেই জন্য বলছে তুমি তো মারিবে যারে। যদি ভগবান আমাদের মারতে চায়, কেউ রক্ষা করতে পারবে না। সেই জন্য বলছে যে তব ইচ্ছা বশ ত্রিভু বন। হ্যাঁ, তব ইচ্ছা, তোমার ইচ্ছায় এই জগতে সব কিছু চলছে। এই যে আমাদের জন্ম হয়, আমাদের মৃত্যু হয়, আমরা কষ্ট পাই, সুখ পাই, দুঃখ পাই, সব কিছু তার ইচ্ছায় আমাদের কর্মফলের ফলে পেতে হচ্ছে। সেই জন্য বলছে ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণন। ব্রহ্মা যে আছেন, প্রথম জীব ভগবানের সৃষ্ট ব্রহ্মা, সেই জীব হচ্ছে কি, সে ভগবানের দাস। আমরা কি করি? কারো দাস হতে চাই না, আমরা সব সময় কি হতে চাই? প্রভু হতে চাই। কি হতে চাই? প্রভু। প্রভু মানে কি? সর্বদা আমরা বড় হতে চাই। কিন্তু ব্রহ্মার মতো লোক হচ্ছে ভগবানের নাম করে, কিন্তু আমরা করতে চাই না। ভগবানের নাম করে সব সময় ব্রহ্মা, কোটি কোটি বছর তার পরমাই, তবু সে মানে সর্বদা নাম করে, জপমালা নিয়ে শিব নাম করে। সেই জন্য বলছে ব্রহ্মা আদি দেবগণ তব দাস গণন করে তব আজ্ঞার পালন। তোমার ইচ্ছা মতো তারা কি করে? আজ্ঞা পালন করে। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত। এই যে নবগ্রহ আছে, 9টা গ্রহের নাম কি রে? বল। 9টা গ্রহ আছে, 9টা গ্রহের নাম কি? ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই সমস্ত আছে। কিন্তু শাস্ত্রে হাজার হাজার বছর আগে বলা হচ্ছে কি, অসংখ্য গ্রহ আছে, অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, অসংখ্য সব কিছু আছে। আমরা সংখ্যা দিয়ে বুঝাতে চাই, কিন্তু এই জন্য বলছে যে তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। শুভ ফল আর অশুভ ফল। আমরা অনেক সময় কষ্ট পাই, সেটা এই গ্রহরা অনেক সময় দিয়ে থাকে। আবার অনেক সময় একটু সুখ পাই, তো সেই সুখটাও হচ্ছে আমাদের এই গ্রহরা দিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু কার ইচ্ছায় দিয়ে থাকে? ভগবানের ইচ্ছায়। রোগ শোক মৃত্যু ভয়। রোগ হয় আমাদের, হয় কি না? আমাদের 4টা সমস্যা আছে। এই সমস্যা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার কারো রেহাই নাই। হ্যাঁ, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4টা সমস্যা। সেই জন্য তার মধ্যে একটা আছে রোগ। আবার শোক হয়, কারোর জন্য শোক হয়। কারোর জন্য শোক হয় কি না? কেউ চলে গেল, কেউ মরে গেল, কেউ হচ্ছে কি টাকা নিল, কেউ ব্যথা দিল, তখন আমাদের শোক হয়। কিন্তু যারা ভক্ত, তারা এই রোগ শোকের দ্বারা মোহমান হয় না। কেননা তারা ভাবে যে সব কিছু ভগবানের ইচ্ছা।
বুঝতে পারলে কি না? মুখে বলে না, কাজে। তো সেই জন্য বলছে তব ভয়ে বায়ু বয়। এই যে বাতাস বইছে, বাতাসের দেবতার নাম কি? বাতাসের দেবতা পবন দেব। তো পবন দেব হচ্ছে কি বইছে কেন? সে কোনোদিন ঘুমায়? আমরা ঘুমিয়ে যাই, কিন্তু সে কোনোদিন ঘুমায় না। তো সে কেন ঘুমায় না? সে সর্বদা ভগবানের আজ্ঞা পালন করে। আর আমরা কি করি? ভগবানের আজ্ঞা পালন করতে চাই না। তাই আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন হারিয়ে গেলে আমরা আর এই মনুষ্য শরীর পাব না, যেহেতু আমরা আত্মা হিসাবে শরীরের মধ্যে আছি। তো যখন আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন মৃত্যুর মাধ্যমে চলে যাবে, তখন আমরা পরবর্তী একটা শরীর পাব। সেই জন্য গ্রন্থকার এবং শাস্ত্র বলছে বৃক্ষজনী কিংবা পশু শরীর প্রাপ্ত হতে। কারণ আমাদের চেতনা, চিন্তা, ভাবনা, আশা, আকাঙ্ক্ষাগুলি পশুর মতো হয়ে রয়েছে। তাই মৃত্যুর পরে সেই জন্য আমরা পশু শরীর প্রাপ্ত হতে পারি। সেই জন্য স্বনিয়মিত কার্য করে, তারা সবসময় কাজ করে। কিন্তু আমরা কি করি? সবসময় ভোগ করার চেষ্টা করি। ভোগ মানে কি? ভগবানের ভক্তের জীবের সেবা করি না। কিন্তু বাতাস কোনো দিন সেবা বন্ধ রাখে? সূর্য কোনো দিন দেরি করে উঠে? চাঁদ কোনো দিন এই যে ফলের বিভিন্ন রকম স্বাদ হয় তা তৈরি করে, তা থেকে বিরত থাকে? তাহলে তারা কিন্তু যে যার কাজ করছে। কেন করছে? না ভগবান আর ভক্তের সেবার জন্য। কিন্তু আমরা কি করতেছি? তাদের কাজের মূল্য না দিয়ে সেইগুলিকে নিয়ে নিজেদের সেবায় লাগাচ্ছি। সেই জন্য বলছে যে সদা শুদ্ধ সিদ্ধ কাম, সদা শুদ্ধ সিদ্ধ কাম আর ভকত বৎসল নাম। আমার ভক্তে বৎসল, ভগবানকে আরেক কথায় বলা হয় ভক্ত বৎসল। কেন? না ভক্ত যদি ভগবানের শরণাপন্ন হবে, তখন তার সমস্ত কিছু এই ভক্ত পূরণ করে। সর্ববাঞ্ছা সিদ্ধ হয়, যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। সেই জন্য বলছে যে ভকত জনেরও নিত্য স্বামী। এই জন্য যারা ভক্ত হবে তারা কি করে? নিত্য ভগবানের সেবা করবে। আমরা কি করি? একটু সময় করি, কিন্তু মহাপ্রভু বলেছেন কি? কীর্তনীয় সদা হরি, সর্বদা সেবা করতে হবে। ঘুমাবে না? ঘুমাবে নি, ঘুমাতে হবে। তাহলে ঘুমানোটাও হচ্ছে ভক্তের কাছে সেবা। যদি ভক্ত রান্না করবে তো ভগবানের সেবা, ভক্ত যদি জামা কাপড় কিনবে ভগবানের সেবা। আর অভক্ত হয়ে আমরা যদি থাকি, তাহলে আমরা যা কিছু করব সেটি হচ্ছে ভোগ, অর্থাৎ ভগবানকে বাদ দিয়ে করছি, তাই ভোগ। ভোগ হলে কি হবে? ভোগ হলে আমাদের কষ্ট বাড়বে। সেই জন্য আমাদের ভোগ থেকে দূরে থাকতে হবে, ত্যাগ করতে হবে। গীতায় ভগবান বলছেন অভ্যেসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অভ্যেস করতে হবে যাতে আমরা ভগবানের সেবা করতে পারি। আর বৈরাগ্য মানে কিছু কিছু নিয়ম নিষ্ঠা পালনের মাধ্যমে সেইগুলি আমাদেরকে ত্যাগ করতে হবে। কিন্তু আমরা ত্যাগ করব না, কিন্তু ভক্ত হতে চাই। তাই সেই ভক্ত ভগবানের প্রিয় হতে পারে না। সেই জন্য বলছে তোমার চরণে নাথ করিয়াছি প্রণিপাত, ভকতি বিনোদ তব দাস। ভক্তি বিনোদ ঠাকুর একজন ডিএম ছিলেন, আর তিনাকে সপ্তম গোস্বামী বলা হতো। ষড় গোস্বামী আছে,
শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তাই এই 6 গোস্বামীর পরে 7ম গোস্বামী নামে এই ভক্তিবিনোদ ঠাকুর, তিনি বলছেন যে বিপদ হইতে স্বামী, এই যে আমার মৃত্যুর পরে পশু কিংবা বৃক্ষ হব, সেটি একটি বড় বিপদ। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ভগবানের কাছে তাই আমাদের প্রার্থনা করতে হবে শরণাগতির মাধ্যমে, যে বিপদ হইতে স্বামী অবশ্য রক্ষিবে তুমি, তুমি আমাকে রক্ষা করবে। কখন রক্ষা করবে? আমি শরণাগতি নিলাম না, আমি তার কথা মতো চললাম না, তার সেবা করলাম না, তাহলে আমাকে কেন সে রক্ষা করবে? হ্যাঁ, আমাদের সেই জন্য কী করতে হবে? তার সেবা করতে হবে, তার কথা মতো চলতে হবে, তাহলে তিনি আমাদের রক্ষা করবেন। কিন্তু যদি আমরা না চলি তাহলে কি হবে? তিনি রক্ষা করবেন না। সেই জন্য বলছে অবশ্য রক্ষিবে তুমি। যারা ভক্ত হবে তাদের কোনো চিন্তা নাই, তারা এই জন্মে যা কষ্ট পাক না কেন, মৃত্যুর পরে আর তাদেরকে এই জড়জগতে থাকতে হবে না। কোথায় যাবে? চিন্ময় জগতে যাবে। চিন্ময় জগতে গিয়ে কি করবে? তারা কৃষ্ণের মতো শরীর, রাধা মায়ের মতো শরীর প্রাপ্ত হয়ে সেখানে সুখে শান্তিতে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র, খাওয়া দাওয়া থাকা, সমস্ত কিছু সুখময় জীবন প্রাপ্ত। হ্যাঁ, আমরা এখানে খাওয়ার জন্য এই ছুটে ছুটে আসছি কত দূর থেকে, বৃষ্টি ভিজে ভিজে। সেখানে কোনো খাবার চিন্তা নাই, সেখানে কল্পবৃক্ষ আছে। ভাগবত তো দিল না শ্লোক, তো ভাগবতে বর্ণনা করা আছে কল্পবৃক্ষ ঘুরছে, সে শুধু সেবা করতে চায়। এই জড়জগতে সবাই ভোগ করতে চায়, আর চিন্ময় জগতে সবাই সবাইকে সেবা করতে চায়। তাই সেইখানে কল্পবৃক্ষ মানে একটা বৃক্ষ, যার কাছ থেকে সব কিছু পাওয়া যায়, চাল ডাল তরি তরকারি, হ্যাঁ, কাপড় চুপড় যা লাগবে সে সঙ্গে সঙ্গে দিই, কত লিবেল। আর এখানে গাধার মতো খেটে খেটে, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। আমরা গাধার মতো খাটি, গাধার মতো পরিশ্রম করি, কিন্তু মৃত্যুর পরে আমাদের কি হবে সেটা আমরা বুঝতে চাই না। সেই জন্য বলছে যে তাতে আমাদের লাভটা কী হবে? সেই জন্য বলছে রক্ষিবে তাহারে বিশ্বাস, আমাদের বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, 6টা গুণ আছে, তার মধ্যে একটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে। কেউ যদি বিশ্বাস করে যে ভগবানে ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, যদি কেউ কৃষ্ণ ভক্তি করবে, তার টাকা থাকুক না থাকুক, তার বউ থাকুক না থাকুক, ছেলে থাকুক না থাকুক, কেউ ভালো বলুক না বলুক, সে সব কিছু প্রাপ্ত। কিন্তু এই জড়জগতে হয়তো অনেকের অনেক কিছু আছে, মৃত্যুর পরে সে কি হলো? বৃক্ষ গাছপালা হয়ে গেল, কিংবা পশু কুকুর বিড়াল ছাগল হয়ে গেল, লাভ কি হলো? তাই যারা বুদ্ধিমান, ভাগবতে বলা আছে সংকীর্তন প্রাযোজন্তি হি সুমেধস, যারা বুদ্ধিমান তারা কি করবে? ভগবানের ইচ্ছা অনুযায়ী, ভগবানের নির্দেশ অনুযায়ী কলিযুগে চৈতন্যদেব কৃষ্ণ হয়ে এসে যে নির্দেশ দিয়েছেন যে কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটুকু করা কি কঠিন? আর
ভগবান বলছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি, আর কোনো নিয়ম নাই। কিসের নিয়ম নাই? হ্যাঁ, হরিনাম করার কোনো নিয়ম নাই। আমাদের ব্রাহ্মণরা বলে এই 1 বছর কালা সুজ, হ্যাঁ, মন্দিরে উঠা যাবে না, এই কেউ মারা গেলে কৃষ্ণ নাম করা চলবে না, হ্যাঁ, অনেক কিছু ঠিকঠাক জানে না, কিন্তু ভগবান কি বলছে তার কথা তারা জানে না, মানে না, শুনে না, বুঝে না। সেই জন্য চৈতন্যদেব কৃষ্ণ এসে আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা যদি না বুঝতে চাই তাহলে কি হবে? তাহলে কি লাভ হবে? লাভ হবে না। সেই জন্য একটা গীতার শ্লোক সবাই মিলে এখন বলবো। সবাই বলুন, শ্রী ভগবান উবাচ অহং সর্বস্য প্রভব মর্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিত। ভগবান বললেন, হে অর্জুন, আমি জড় ও চেতন জগতে সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রকাশিত হয়েছে। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। কারা ভজনা করেন? পণ্ডিতগণ। তাহলে যারা ভক্তি করে তারা কি মূর্খ? অনেকে বলে আমার পড়াশোনা নাই, পরীক্ষা দিতে পারবো নি, পাস করতে পারবো নি। তো যদি কেউ সত্যিকারের ভক্তি করে তাহলে সে পাস করবে, আর যদি কেউ লোক দেখানো ভক্তি করে তাহলে সে পাস করতে পারবে না। হ্যাঁ, কেননা পণ্ডিত, এখানে ভগবান বলে দিচ্ছেন যে পণ্ডিত তারা, যারা আমার ভজনা করে তারা হচ্ছে পণ্ডিত। আর আমরা কি ভাবি? হ্যাঁ, পাস করতে পারবো না, ইস্কনে দীক্ষালি করতে পারবো না। কেন না? আমার পড়াশোনা নয়। অথচ সারা দিনে বজর বজর করে কত কথা কটে, তবু বলে কিনা আমার পড়াশোনা নয়। ওই কথা কোথা থেকে শিখলো? কে শিখাইছে? না, কোথা থেকে? পণ্ডিতের কাজ হচ্ছে। তাহলে এত কথা যে বলে, তার কথা কোথা থেকে আসে? সেই জন্য কেউ যদি ভক্তি করতে চায় তাহলে সে সব পারবে, আর যদি কেউ ভক্তি না করতে চায় তাহলে সে কিছুই পারবে না, ইচ্ছা নাই, চেষ্টা নাই, আর সেই জন্য সে কোনো দিন ভক্তি করতে পারবে না। তাই এখানে প্রভুপাদ বলছেন যে শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নিমিত্ত কারণ। তিনি বলছেন, যেহেতু সব কিছু আমার থেকে সৃষ্ট হয়েছে তাই আমি সব কিছুর আদি উৎস, সব কিছুই আমার অধীন, আমার উপরে কেউ নেই। শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্ত্রা আর কেউ নেই। একজনই হচ্ছে ভগবান, আর সব ভৃত্য। এই যে আমরা 33 কোটি দেবদেবী দেখি, হ্যাঁ, সেগুলি হচ্ছে ভৃত্য। ভৃত্য মানে আমাদের মতো তারাও ভগবানের সেবা করে, দাস দাসী। আর আমরা কি করি? দাস দাসীকে ধরি, প্রভুকে চিনতে পারি না। সেই জন্য বলছে, সদ্গুরু এবং বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান তিনি লাভ করেন। তিনি তার সমস্ত শক্তি
কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন। কখন নিয়োজিত করেন? এইখানে নামহট্ট হটে অনেকেই আসেন, আমি কি করে যাব, তো কীরকম করে যাব? কষ্ট করবে না, কিন্তু গাধার মতো সংসারের জন্য আমরা খাটি, আর ভক্তির জন্য একটু খাটতে চাই না। তো ভগবান বলে সংসারের জন্য যখন খাটে তাহলে আবার সংসার পাবে। পশুদের সংসার আছে না নাই? তাদেরও বাচ্চা কাচ্চা আছে। আবার গাছেদের বাচ্চা কাচ্চা আছে না নাই? নারকেল গাছের বাচ্চা, নারকেল গাছ থেকে নারকেল গাছ হয়, তাহলে কি হয়? মানুষ থেকে যেমন মানুষ হয়, কুকুর থেকে কুকুর হয়, তেমনি নারকেল গাছ থেকে নারকেল গাছ হয়, তারও বাচ্চা কাচ্চা আছে। সেই জন্য এখানে প্রভুপাদ বলছেন যে তারা নিতান্তই মূর্খ, তারা বুঝতে পারে না যে তাদের কি করা উচিত, কি করা উচিত নয়। মূর্খরাই কেবল শ্রীকৃষ্ণকে যথাযথভাবে লাভ করেনি। তারা নিতান্তই মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। মূর্খরা কি করে? সাধারণ মানুষ। ওই অনেকে জ্ঞানী পণ্ডিত, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আছে, তারা কি ভাবে যে ভগবান যা আমিও তা, কেননা আমি অনেক রোগীকে মেরে পয়সা নেই, তাই আমি হচ্ছে কি ভগবান। না, মূর্খদের প্রলাপের দ্বারা ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। এইটি হচ্ছে লক্ষণ। কেউ যদি অনন্য চিত্তে ভক্তি করে তখন সে কারো কথা শুনবে না। আমি এইখানে ভক্তি করব, এইখানে থাকব, এইখানে থেকে আমি ওই গুরুকে আশ্রয় করে থাকবো, এই গুরুকে পাবো, এই ভগবানকে আমি প্রাপ্ত হব, এইরকম বিশ্বাস থাকতে হবে। সেই জন্য যদি আমরা সহজে কিছু পেয়ে যাই, যেমন দোকানে গেলে অনেক নুন পাওয়া যায় কম পয়সায়, এখন নুন বেশি করে কিনলে এটা রান্না হবে? শুধু নুন, দামি তেল কিনবে না কিনবেন? দামি জিনিস কিনতে হবে। নুনের দাম কেন কম? তার হচ্ছে মূল্য কম, তার সহজলভ্য, কিন্তু সহজলভ্য হলে তার কি হয়? মূল্য কমে যায়। কিন্তু নুন না হলে কি হয়? স্বাদ লাগেনি কি? আর আমাদের হচ্ছে কি, নুন খেয়ে খেয়ে এমন অভ্যেস হচ্ছে, নুন ছাড়া খেতে পারবো না। নুন খেয়ে যে গুণ গাইতে হবে, কার গুণ গাইব? আমরা কার দ্বারা নুনটা পাচ্ছি? নুনটা কি ওই প্যাকেটে করে টাটা কোম্পানি পাঠাচ্ছে? না, সব এই শ্লোকে কি দেখলে ভগবান বলছেন সব আমি তৈরি করতেছি, সব কিছুই ভগবান তৈরি করছে। তাহলে তুমি যে নুনটা কিনলে সেটাও ভগবান দিচ্ছে, আবার দামি যে তেলটা কিনলে সেটাও ভগবান দিচ্ছে। তাহলে ভগবানকে প্রাপ্তির জন্য আমরা সবসময় সহজটা কেন নেব? দামিটা কেন নেব না? সেই জন্য সব কিছুই ভগবানের, তাই সব কিছু দিয়ে ভগবানের সেবা করতে হবে। সেইটি হচ্ছে ভক্তিযোগ। যদি কেউ মূর্খ হয় সে তখন কি করে না, এই নুন কিনে লিয়া পালিয়ে আসে আর তেল কিনতে চায় না, রান্না করতে পারে না আর খাওয়া দাওয়াও হয় না। সেই জন্য নুনও কিনো, তেলও কিনো। সেই জন্য বলছে গীতায় সমস্ত অপ্রামাণিক ভাষা ও ব্যাখ্যা বর্জন করে তার দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করা উচিত।
আমাদের কৃষ্ণ ভাবনায় উন্নীত হতো। আমাদের কিসে উন্নতি করতে চাই? টাকা রোজগারে উন্নত করতে চাই, রান্নায় উন্নতি করতে চাই, সব কিছুতে উন্নতি করতে চাই, কিন্তু ভক্তিতে উন্নতি করতে চাই না, অবনতি করতে চাই। তাই যারা বুদ্ধিমান তারা ভক্তিতে উন্নত হওয়ার চেষ্টা করবে, আর যারা বুদ্ধিমান নয় আমার মতো তারা কি করবে? অবনত হবে, ভক্তিতে কষ্ট করবে না, ভক্তিতে সহজে পেতে চাই। সহজে যদি পেতে চায় তাকে কি দাম আছে? তার দাম নেই। তাই কষ্ট করে যখন পাবেন সেই তেলের দাম বেশি। তুমি নুন দিয়ে দাও, শুধু নুন দিয়ে দিলে রান্না হবে? হবে না। তাই তেল দিতে হবে। নুন দিলে কোনো দিন স্বাদ আসে না, নুন দিলে কিন্তু স্বাদ আসে না। যদিও নুন না দিলে আবার খাওয়া যায় না, কিন্তু তা বলে তেল না দিলে রান্না হবেও না। সেই রকম ভক্তি কষ্ট করে করার চেষ্টা করতে হবে, কষ্ট করে। নাহলে এই সারা জীবন গর্ধবের মতো খেটে খেটে মৃত্যুর পরে আমাদের আরও কষ্ট বেড়ে এলো। এই জন্মেও কষ্ট পেলাম, মৃত্যুর পরেও আবার কষ্ট পাব। যমরাজের কাছে গিয়ে সেখানে জমালয়ে কষ্ট, তারপরে আবার শরীর ধারণ করতে কষ্ট, তারপরে শরীর ধারণ করে আবার কষ্ট, আবার সেই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র। এটি চলতে থাকবে ততদিন যতদিন না আমরা কৃষ্ণ ভক্তির মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে তার ধামে ফিরে যাচ্ছি। তাই আপনারা সবাই চেষ্টা করবেন যাতে কৃষ্ণর সন্তুষ্টি বিধান করার জন্য আমাদের সবাইয়ের চেষ্টা করা উচিত। আর সেই চেষ্টার প্রথম কাজ হচ্ছে জপমালায় খুব ভালো করে জপ করতে হবে, আর ভালো করে ভগবানের ভজন গাইতে হবে। এই ভগবত ধামে হচ্ছে সেখানে কথা হচ্ছে গান, সেখানে সব কিছু গান আকারে বলা বর্ণনা করা আছে। তা এখানে যারা ভজন ভালো করবে এই জন্য তারা সেখানে সহজে যেয়ে মিশতে পারবে। এখানে যোগ্যতা অর্জন না করতে পারলে সেখানে যাওয়া যাবে না। সেই জন্য বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ভাগ্যবান হতে হবে, এরকম নয় যে দুর্ভাগা হয়ে ভগবানকে পাওয়া যাবে, খুব ভাগ্যবান হতে হবে। তাই আমাদের চেষ্টা করা উচিত। কার কী প্রশ্ন আছে বলো? প্রশ্ন? যে নতুন কে আসছো, এই তোমার কি প্রশ্ন বলো? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলো, বিজ্ঞান কি ভগবান নাই বলে বলে? খালি বিজ্ঞান বিজ্ঞান করছে। এই যে মোবাইল, এই মোবাইল বিজ্ঞান, কিন্তু মোবাইলে যা জিনিস সব ভগবানের। ওই প্লাস্টিক, তামা, লোহা, সব কিছু ভগবানের জিনিস, সেটাকে কাজে লাগানো হচ্ছে। এই মাতাজিরা যেমন করে, রান্না করে আর প্রভুর উপরে রেগে যায়, আরে প্রভু তো সব লিয়েসে দিচ্ছে, তুমি রান্না করছো বলে তুমি কি পারলে? যদি লিয়েসে নাই দেয় তুমি রাঁধতে পারবে? তাহলে রাঁধার যে রাঁধলো তার দাম বেশি না যে লিয়েসে দিল তার দাম বেশি? যদি না লিয়েসে দিবে তুমি কেটে কুটে কোনো মতে নুন দিয়ে তেল দিয়ে রাঁধতেই পারবে না। তাই ভগবান সমস্ত দিয়ে রাখছে। এই বিজ্ঞানী বলো আর মানুষ বলো, জ্ঞানী লোকরা সেগুলোকে কি করলো, একটু লেড়ে চুড়ে রান্নার মতো করে একটু সাজি গুছি নিল, আর তখন সেই রান্নাটাকে সে বলে আমি করেছি।
মাতাজিদের মতো সে প্রভুদের উপরে খাপা হয়ে যায়। আর প্রভুরা বেলাবুলি উঠে আবার রান্নার জোগাড় করতে, টাকা জোগাড় করতে চলে যায়। সেই জন্য যে প্রভু হচ্ছে যত গর্ধবের মতো খাটবে, সেই প্রভু তত ভক্তিতে অপারগ হবে। সেই জন্য আমাদের গর্ধবের মতো পরিশ্রম না করে গীতায় ভগবান বলছেন, যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর। যদি কেউ দ্বন্দ্ব করে তাহলে ভাববেন সে ভক্তি করে না, ঝগড়াঝাটি করে, গণ্ডগোল করে। তো দ্বন্দ্বাতীত বিমৎসর, সিদ্ধ সিদ্ধৌ নির্বিকার, তার কাছে জয় যা পরাজয় তা। সিদ্ধি সিদ্ধৌ নির্বিকার, কর্তা সাত্ত্বিক উচ্চতে। তাহলে সে ভক্তি করা শুরু করছে, সাত্ত্বিক গুণে আছে। আর যদি সাত্ত্বিক গুণে না থাকবে ভক্তি হবে না। ধান রোয়া হয়েছিল নাকি? হ্যাঁ, তো সেই জন্য এত খাটা আমাদের ঠিক উচিত নয়। ভগবানের জন্য চেষ্টা করা উচিত। জব সেই রাত্রি 12টার সময় কোনো মতে সেরে দিবে। সারা দিন শুধু সংসারের কথা ভাবছে, আর হরিনাম করার সময় রাত্রিবেলা একবার গল্প করে ঢে, একবার জপ করে ঢে। তো এরকম করে ভগবানকে ডেকে কিচ্ছু হবে না। নাম করলে একটু নিষ্ঠা সহকারে করতে হবে, মন প্রাণ দিয়ে করতে হবে। তা সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত। না হলে আমরা অনেক সময় ভাবি যে না, আমার টাকা আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, তাই আমার আর কোনো চিন্তা নাই। সেই জন্য বলছে বুদ্ধিমান যারা হবে তারা এটা বুঝবে, আর যারা বুদ্ধিমান নয় তারা বুঝবে না। ঠিক আছে? তাহলে আপনারা সবাই বুদ্ধিমান, তাই বুঝবেন। হরে কৃষ্ণা 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 হরে